রকলির আসল বাবা কে? ফাইভ গাই কি অন্য কেউ? আসল সত্য কি? নিনজা ওয়ার্ল্ডে রক্তের সম্পর্ক সবকিছু নয়, বরং সত্যিকারের সম্পর্ক তৈরি হয় আত্মার বন্ধনে। আর এই কথার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে রকলি ও তার গুরু মাইট গাই। কিন্তু একটা প্রশ্ন বছরের পর বছর ধরে ফ্যানদের মাথা ঘোরাচ্ছে, রকলির আসল বাবা কে? মাইট গাই নাকি অন্য কেউ? নারুটো সিরিজ কি আমাদের থেকে সত্য লুকিয়ে রেখেছে? আমরা সবাই জানি রকলির জন্মগতভাবে কোনো নিনজা সুলভ ক্ষমতা নেই। সে কোনো নিনজুৎসু বা গেনজুৎসু ব্যবহার করতে পারে না, কিন্তু তার পরিশ্রম, অধ্যবসায় এবং লৌহ মানবের মতো দেহ তাকে অন্য মাত্রায় নিয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এত মিল কাকতালীয় নাকি সত্যি গাই সেন্সে লির আসল বাবা? এখন পর্যন্ত অফিসিয়ালি নারুটো সিরিজে মাইট গাইকে কখনো রকলির বাবা হিসেবে দেখানো হয়নি, কিন্তু কিছু জিনিস লক্ষ্য করলে সন্দেহ আরো বাড়ে। একই রকম ব্যক্তিত্ব, গাই আর লি দুজনেই চরম পজিটিভ, হাই এনার্জি আর অদম্য ইচ্ছাশক্তির অধিকারী। ওদের হাসির ধরন, কথা বলার ভঙ্গি, এমনকি শরীর চর্চার প্রতি ভালোবাসা পর্যন্ত একদম হুবহু মিলে যায়। একই ফাইটিং স্টাইল, মাইট গাই ও রকলি দুজনেই বিশুদ্ধ তাইজুৎসু ব্যবহার করে। নারুটো ভার্সে এত নিখুঁত তাইজুৎসু ব্যবহারকারীর সংখ্যা খুবই কম। এটা কি জিনগত কারণে হতে পারে, নাকি গাই তার নিজের মতো গড়ে তুলেছে? নারুটোতে আমরা অনেকবার দেখেছি গাই সেন্সেই রকলিকে নিজের সন্তানের মতো আগলে রেখেছে। এমনকি সে যখন নিজের জীবন বাজি রেখে 8 গেটস খোলার সিদ্ধান্ত নেয়, তখন গাই সেন্সেই ঠিক বাবার মতোই কেঁদে ফেলেছিল। I used to believe that if I just trained harder than Neji 2 or 3 তাহলে গাই সেন্সেই আসলেই রকলির বাবা? দেখো, ফ্যানরা যতই চাক না কেন, গাই সেন্সেই রকলির বায়োলজিক্যাল বাবা নন। এটা অফিসিয়ালভাবে নিশ্চিত করা হয়েছে যে গাই ও লির মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই। তাহলে প্রশ্ন থেকে যায়, রকলির আসল বাবা কে? রকলির বাবা কি একজন অজানা তাইজুৎসু মাস্টার ছিলেন? একটা ফ্যান তত্ত্ব বলে রকলির বাবা ছিলেন একজন লুকানো তাইজুৎসু মাস্টার, যিনি হয়তো এক মিশনে মারা গেছেন। কেন এই তত্ত্ব তৈরি হয়েছে? রকলির তাইজুৎসুর প্রতি অস্বাভাবিক প্রতিভা। লি জন্মগতভাবে নিনজুৎসু বা গেনজুৎসু ব্যবহার করতে পারেনি, কিন্তু তার শরীর ছিল অস্বাভাবিক শক্তিশালী। সে নর্মাল ট্রেনিং এর মাধ্যমে যে শক্তি অর্জন করেছে তা একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। রকলির বাবা মাকে কখনোই দেখানো হয়নি নারুটো সিরিজে। নারুটো সিরিজে অন্য অনেক চরিত্রের বাবা মাকে দেখানো হয়েছে, কিন্তু রকলির বাবা মা কোথায়? এমন হতে পারে যে তারা সাধারণ মানুষ ছিলেন এবং কিশিমাতো ইচ্ছা করে তাদের না দেখিয়ে রহস্য রেখেছেন। রকলি কি এতিম ছিল? আরেকটা তত্ত্ব বলে রকলির বাবা মা হয়তো সাধারণ মানুষ ছিলেন, অথবা কোনো কারণে ছোটবেলায় তাকে ছেড়ে গেছেন। নারুটো ইউনিভার্সে অনেক এতিম আছে। নারুটো নিজেই এতিম ছিল। তাকাশি তার বাবাকে হারিয়েছিল, সাসকে পুরো পরিবারকে হারায়। তাহলে রকলির গল্পটা কি একই রকম হতে পারে? নারুটোর ওয়েস্টার্ন ভিশনের কিছু স্ক্রিপ্টে বলা হয়েছিল রকলি এতিম ছিল আর মাইট গাই তাকে গড়ে তুলেছিল, যদিও মাঙ্গা বা অ্যানিমেতে এটা কখনোই কনফার্ম করা হয়নি। তাহলে সত্যিটা কি? আমরা যত তথ্যই দেই না কেন, নারুটো সিরিজে কখনোই রকলির আসল বাবা সম্পর্কে কিছু বলা হয়নি। কিন্তু একটা জিনিস আমরা নিশ্চিতভাবে জানি, মাইট গাই রকলির সত্যিকারের বাবা না, রক্তের সম্পর্কের কারণে নয়, বরং আত্মার বন্ধনের কারণে। শেষ কথা, গাই সেন্সেই একবার বলেছিলেন, একজন প্রকৃত নিনজা সেই যে নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে এগিয়ে যায়। এই শিক্ষাই গাই রকলিকে দিয়েছিলেন। তাই রকলির বাবা কে সেটা হয়তো গুরুত্বপূর্ণ নয়, বরং গুরুত্বপূর্ণ হলো কে তাকে গড়ে তুলেছে। এখন তোমার মতামত কি? তুমি কি মনে করো, রকলির আসল বাবা সম্পর্কে কোনো লুকানো তথ্য আছে, নাকি গাই সেন্সেই তার আসল বাবা? কমেন্টে জানাও। আর যদি এমন দারুণ তথ্য জানতে চাও, তাহলে চ্যানেল ভিজিট করতে ভুলো না। Subscribe if you are an anime lover. This is Shinobi Weave signing off. See you the next one.